হ্যালো বন্ধুরা, আমি রঞ্জনা। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলকে ট্রাভেল উইথ মিষ্টি দুষ্টু। তোমাদেরকে আজকে আমি একটা ছোট্ট জায়গায় নিয়ে যেতে চাইছি। এটা কলকাতার মধ্যেই অবস্থিত আলিপুর মিউজিয়াম, যেটা আমরা আগে জানতাম আলিপুর জেল বা সংশোধনাগারে। তো এখানে এখন মিউজিয়াম তৈরি হয়েছে, অনেকেই আমরা জানি, কিন্তু হয়তো সবাই যায় না। এখানে ঢুকতেই প্রথমে একটা বিশাল বড় পার্কিং, আর তার সাথে লাগোয়া একখানা টিকিট কাউন্টার আছে। তো আমরা চলে গেছিলাম ঠিক 3:30 নাগাদ। এটা হচ্ছে আলিপুর জেলের সামনের গেট। তো এখান থেকে আমরা ঢুকতে পারবো টিকিট কাটার পর। টিকিট পার হেড 30 রুপিস। সেটা 3 বছরের বেশি বাচ্চাদের জন্য প্রযোজ্য। ঢোকার সময় ঠিক এইরকম একটা প্যাসেজ আছে, দুদিকে জায়গা রয়েছে, যেখানে টিকিট কাউন্টারও ভেতরে অ্যাভেলেবেল আছে, আবার কিছু দোকান শপের মতোও রয়েছে। ভেতরটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো আর লাইট দিয়ে ডেকোরেট করা। ঢোকার পরেই একখানা ছোট্ট বাগান চোখে পড়বে। সেই বাগানে এত সুন্দর সুন্দর ফুল, মানে যে মানুষ ফুলকে ভালোবাসে সেই জায়গাটা অতিক্রম করে যেতে পারবে না একবার না দাঁড়িয়ে। খুব সুন্দর করে সাজানো, আর স্পেশাল অ্যাট্রাকশন ছিল ওই কালারফুল ফুলগুলো। খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে বাগানটা সাজানো ছিল। আমি ওই বাগানে দাঁড়িয়ে অনেকগুলো ফটো ভিডিও করে নিলাম, নিজেও বেশ কিছু ফটোগ্রাফস তুলেছি। আমার ভীষণ ভালো লেগেছে। ডালিয়ার এত ভ্যারাইটি কালারগুলো না। আমাদের হাতে খুব বেশি সময় ছিল না, সেজন্য খুব বেশি ঘুরে দেখতে পারিনি। মাত্র 2 ঘন্টার মতো টাইম পেয়েছি। আমার মনে হয় আরও 2 ঘন্টা সময় থাকলে হয়তো পুরোটা সুন্দর করে গুছিয়ে দেখতে পারতাম। আমরা একটু তাড়াহুড়া করেই দেখেছি, বুঝতে পারিনি ভেতরে এতটা স্পেস আছে। আরেকদিন যাওয়ার ইচ্ছে রইল। দেখো বন্ধুরা, এটা একটা ফাঁসির মঞ্চ। ফাঁসির মঞ্চতে ঢোকার সময় না গায়ে একটা কাঁটা দিয়েছিল, একটা শিহরণ জেগেছিল। কি অদ্ভুত লাগছিল ওই জায়গাটায় দাঁড়িয়ে। আমরা সবাই দেখতে এসেছি, আমরা সবাই ফটোগ্রাফি করছি, আমরা সবাই ভিডিওগ্রাফি করছি, কিন্তু যারা ওখানে দাঁড়িয়ে ওই ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিল তাদের কি অভিজ্ঞতা, তাদের ভেতরের কি দ্বন্দ্ব, মানে সেইটা উপলব্ধি করার মতো অবস্থা হয়তো আমাদের কারোর হবে না বা হতে পারে না যতক্ষণ না ওখানে কেউ দাঁড়ায়। এই অটোপসি রুমটাও আমার কাছে একটা অদ্ভুত জায়গার মতো। কত ছেঁড়া কাটা হয়েছে এই রুমে। ভেতরের বিভিন্ন জায়গায় না খুব সুন্দরভাবে ডিটেলস লেখা ছিল, যে এটা কার জেল, এখানে কে থেকেছে, এরকম ডিটেলসগুলো দেওয়া ছিল। আমরা প্রত্যেকটা জেলে যতগুলো পেরেছি সামনের দিকে, সবকটা জেলে ঢুকে ঢুকে, মানে জেলে বলতে শেলগুলোতে ঢুকে এই ভেতরে কীরকম পরিবেশ থাকতো, কিভাবে তারা লাইফ লিড করতো, কীরকম রুমগুলো ছিল, সেগুলোকে দেখেছি। আমাদের দেশপ্রেমী যারা ছিলেন তারা কোন জেলে থেকেছেন, কিভাবে থেকেছেন, সেই জেলের ভেতরের কীরকম অবস্থা, সেই সম্পর্কে কিন্তু একটা ধারণা হবে। যারা ওখানে ঘুরতে যাবেন তাদেরকে আমি বলবো হাতে অন্তত 4 ঘন্টা সময় অবশ্যই নিয়ে যাবেন। দেখো, এটা নেতাজি সুভাষচন্দ্র বোস এই রুমটায়, মানে এই শেলটায় ছিলেন, সেই জন্য ওখানে ওনার একখানা প্রতিমূর্তি বানানো রয়েছে। প্রত্যেকটা জেলের, মানে প্রত্যেকটা জেল বলছি আমি বারবার, তো এটা জেল বলাটা ঠিক হবে না, আমি শেল বলি। তো এই শেলের সামনে যারা যারা মানে আমাদের দেশপ্রেমীরা থেকেছেন সেই শেলে,
তার বাইরে তাদের নাম দেওয়া রয়েছে। বেশ ভিড় ছিল, আর খুব তাড়া দিচ্ছিল, অত ভিড় ছিল বলে যাতে তাড়াতাড়ি করুন, আপনারা দাঁড়াবেন না, ফটো তুলবেন না, ভিডিও করবেন না, কারণ পিছনে যারা আছে তাদেরকে অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে। আমরাও অনেক লাইন দিয়েই ঢুকেছি, তো সেই জন্য আর কি খুব ভালো করে করা হয়নি, শেলগুলোর ফটো নেওয়া হয়নি। এখানে ইন্দিরা গান্ধীর মতো একজন প্রতিমূর্তি বানানো ছিল। জওয়াহরলাল নেহেরুর এখানে প্রতিমূর্তি বানানো রয়েছে, হয়তো উনি এখানে ছিলেন, সেই জন্যই এখানে রাখা রয়েছে। তো আমি ভেতরটা ভালো করে তুলেছিলাম। একটা কথা বলি বন্ধুরা, জানো তো ভেতরে ঢুকলে চারিদিক তুমি যদি শেলগুলোতে নাও ঢোকো, এমনি ঘুরতে বেশ ভালো লাগবে, কারণ খুব সুন্দর করে সাজানো, ডেকোরেট করা, চারিদিকে যে লাইটগুলো দেওয়া, তাতে না বেশ মন ভরে যাবে। তুমি যদি কিছুক্ষণ কোথাও একটা সিটে বসেও থাকো, তোমার ভালো লাগবে। আমি এই 2 ঘন্টা সময় নিয়ে গেছিলাম, সেই 2 ঘন্টার মধ্যে আমি যতটুকু পেরেছি ততটুকু কিন্তু দেখেছি। এইখানে দেখো বন্ধুরা, এখানে ঢুকেছি আমরা, এখানে ঢুকে সেই আগেকার দিনের বিভিন্ন অস্ত্রশস্ত্র বা আগেকার দিনের যে শেলগুলোতে যেরকম লাইফ হতো, এগুলো সব দেওয়া হয়েছে। দুষ্টু মিষ্টি ঢুকে গেছে শেলের ভেতরে, আমিও একটুখানি ঢুকেছিলাম, দেখি শেলের ভিতরে কিরকম লাগে, অদ্ভুত লাগছিল আমার। এই জায়গাটায় বিভিন্ন ধরনের অস্ত্র আগেকার দিনে যে ব্যবহার করা হতো সেইগুলোর একখানা এক্সিবিশনের মতো করে রাখা রয়েছে। তার মধ্যে ডিটেলসও লেখা রয়েছে যে কবে, কোথায়, কোনটা ইউজ হয়েছে, কোনগুলো কিভাবে। তোমাদেরকে আমি দেখাবো ভেবেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি প্রত্যেকটা তোমাদেরকে দেখাতে যাই প্রচুর সময় যাবে, প্রচুর। ওই জন্য আমি জাস্ট হালকা করে এখানে ছোট ছোট করে ভিডিও করে নিয়েছি, একখানা দিতে পারি যে ধারণা যে কীরকমভাবে কী হতো। আন্দামানের যারা প্রিজনার আছে তাদের লাইফটা কীরকম সেটা দেখানোর জন্য একটা রুমের মধ্যে এই রকমভাবে বেশ কিছু স্ট্রাকচার করা ছিল। তাদের কিভাবে ধরে বেঁধে রাখা হতো, তাদেরকে দিয়ে কী কী কাজ করানো হতো, তার একখানা ছোট ধারণা আমাদের মধ্যে তৈরি করার জন্য এই জায়গাটা করা হয়েছে। এখানে ওঠার জন্য একটা লম্বা সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে উঠতে হয়, আর নিচে কিন্তু বেশ লম্বা লাইন। আর তারপরে যেখানে গেলাম সেইটা হচ্ছে আমার সবথেকে ভালো লেগেছে। জেলে যে কয়েদিরা থাকে তাদের জীবনটা কীরকম হয়, ব্রিটিশরা তাদের ওপর কীরকম অত্যাচার করতো, দেখো এখানে হাত বেঁধে চাবুক দিয়ে মারছে বা ঝাড় দিচ্ছে, কেউ বসে কথা বলছে, কেউ আনমনা হয়ে জানলার বাইরে দেখছে, বা কেউ নিজেরা গল্প করছে, কেউ কাউকে শাসন করছে, বা কেউ একজন আছে যে খুব মানে লিডার, তাদের হাত পা বেঁধে টিপে দিচ্ছে, কেউ চুপ করে শুয়ে রয়েছে, কেউ মন খারাপ করছে, কেউ কাউকে বোঝাচ্ছে, কেউ চুপ করে বসে আছে কোনো কিছুর অপেক্ষায়। এরকম বিভিন্ন জীবন ধারণের গতিবিধিগুলোকে এই রকম স্ট্রাকচার করে দেখানো হয়েছে, যে পাতকুয়া চান করছে, জামা কাপড় কাচ্ছে, এই রকম। তো তাদের জীবন ধারণা সম্পর্কে একখানা ধারণা দেওয়া হয়েছে। যেহেতু আমরা একটু লেটে পৌঁছেছিলাম না, তো আমরা পুরোটা হয়তো কমপ্লিট করতে পারিনি, তবে এন্ড পয়েন্ট পর্যন্ত পৌঁছে গেছিলাম।
6টা থেকে 7টা আর 7টা থেকে 8টা ওখানে লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটা হয়, যেটা আমরা দেখতে যাব ভেবেছিলাম, কিন্তু গিয়ে টিকিট করতে গিয়ে শুনি 6টা থেকে 7টার শোটা হাউসফুল হয়ে গেছে, 7টা থেকে 8টারটা অ্যাভেলেবেল। তো আমরা অতক্ষণ 1-1.5 ঘন্টা কী করব অপেক্ষা করে, সেই জন্য আমরা আর 7টা থেকে 8টা টিকিটটা কাটলাম না। তো আমরা ওখানে গেলাম, এন্ড পয়েন্টে একটা ফুড কোর্ট থাকে, সেই ফুড কোর্টে আমরা চলে গেলাম। গিয়ে মোমো, খুব ঠান্ডা লাগছিল তো আমরা একটু কফি খেয়ে নিলাম, তারপর একটু ঘুরে ফিরে নিলাম, এই আর কি। এইটা দেখো, এটা হচ্ছে এক্সিট, যেখান থেকে আর কি যেতে হবে। এক্সিট পয়েন্টটা আমরা তখন 6টা নাগাদ যাচ্ছিলাম, খেতে খেতে আমাদের হাফ অ্যান আওয়ার লেগে গেছিলো। তো আমরা যখন যাচ্ছিলাম তখন রাস্তাটা পুরো খালি ছিল, মানে আমরাই শুধু যাচ্ছিলাম, একদম সুনসান। এটা হচ্ছে সামনের যে আমরা বেরোবো, যেখান থেকে ঢুকেছিলাম সেখান থেকে একটা কফি হাউস আছে। কফি হাউসটা না খুব সুন্দর দেখতে, চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা, যখন নিশ্চয়ই ওপরে বসে বাইরের এই ডেকোরেশনটা আমরা উপলব্ধি করতে পারতাম। এত সুন্দর রঙিন ফুল, এত মন কেড়ে নেয়, একদম ভীষণ ভালো লাগছিল। আমি ফুলগুলোকে ছেড়ে যেন একদম যেতেই ইচ্ছে করছিল না, এত ভালো লাগছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।